রেডি 1 2 3 স্টার্ট দুলা ভাই দুলা ভাই দুলা ভাই দুলা ভাই আমাদের দাবি একটাই 10,000 টাকা চাই না দিলে টাকা রাস্তা আছে ফাঁকা সোজা সোজা কত 10,000 টাকা? 10,000 টাকা দিয়ে তো আপনার কেনা যাবো বেআই। জি না বেআই 10,000 টাকা দিয়ে আমাদেরকে কেনা যায় না। বিয়ে করতে আসছেন, আমরা গেট ধরছি, এখন টাকা দেন। 10,000 টাকাই তো চাইছি, দেন না রে ভাই। 10,000 টাকা মানে এই সব টাকা পয়সার মামলা আবার আমরা খুব একটা দামাদামি করি না, বুঝছেন? হাতিরদারি করবেন তো। আচ্ছা এটা কত? 10। এটা ধরেন, দিতেছি তো বেআই, ধরেন না। দেখেন আপনার কত দেই, ধরেন 10 দিলাম না। আর এটা কত? তাহলে কত হইলো? 10,000। চলো চলো খুলে চলো। আপনি কি আমাকে বলদ মনে করছেন? হ্যাঁ, আপনি আমাকে 10 টাকা দেখাবেন, আমি বলবো 10 টাকা, তারপর আপনি আমাকে এটা দেখাবেন, আমি বলবো 1000 টাকা। এত বলদ তো আমি না। এত কথা না বলে 10,000 টাকা দিয়ে দিলেই তো হয়, দেন না। ধরেন। আরে এই 10,000 টাকাই তো দিয়ে দেন। আরে রাখ 10,000 টাকা। 10,000 টাকা কি গাছে ধরে নাকি? 1,000 টাকার বেশি 1 টাকাও দিতে পারবো না। আচ্ছা না, 10 টাকা বাড়ায় দিলাম, 1,010 টাকা দিব। জান ধরেন। 10,000 টাকা দিতে পারে না, আবার আসছে বিয়ে করতাম না, মেয়ে নিতে আসছে। ফকিন্নি দেখছিস, ফকিন্নি আস্তে 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 তারে ফকির কইতেছেন বেআইন? আমরা 10,000 টাকা ভিক্ষা দেই, ফকির নিতে আপনারা। যে আপনারা 10,000 টাকা চাইছেন, চাইবো 1 লাখ টাকা, চাইবো 5 লাখ টাকা, চাইছে 10,000 টাকা। ওরে বাবা, ফকিন্নির বড় বড় কথা শুনছো? 10,000 টাকা দিতে পারেন, আবার লাখ লাখ টাকার কথা বলতেছে। 10,000 টাকা দেন আগে। হ্যাঁ রে, এই দে তো, ধরেন কার্ডটা রাখেন, এখান থেকে টাকা তুলে নিন। 10,000 টাকা চাইছেন তো, 15,000 টাকা দিলাম আপনাদেরকে। যান 15,000 টাকা উঠে মিষ্টি মুষ্টি খান। ধরেন, আমরা আবার দিয়ে দিই 10,000 টাকা, আমরা ভিক্ষা দিই। যান। কার্ডে টাকা আছে নাকি নাই? এই কার্ডে যে পরিমাণ টাকা আছে বেআইন, ওইটা দিয়ে একটা পাহাড় কিনে ফেলতে পারবো, বুঝছেন? রাখেন, গেটটা খুলেন, আপ্যায়ন করেন। হইছে বেআই, এত চাপাবাজি করার তো আর কোনো দরকার নাই, তাই না? এই না, মিঠা করেন। এই যে এতক্ষণ পর বেআইন লাইনে আসছে নাকি? ভালো লাগতেছে। চিনি দিয়েছেন না মরিচ দিয়েছেন? চিনি দিয়েছি, সাথে অনেক ভালোবাসা দিয়েছি। হ্যাঁ, যাই দিবেন খায় ফেলাবো। দেন। আপনি কি করলেন বেআইন? আমাকে বন্ধুর গায়ে আপনি শরবত মারলেন কেন? আমার ইচ্ছা হইছে তাই মারছে। কি করবেন আপনি এখন? আমরা আর কি করবো? আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা কাটার বদলে কাটা দেই না, ফুল দেই। ঠিক তেমনি শরবতের বদলে আপনারা আমরা দুধ দিব। নেন। এই যে আপনি কি করলেন? আপনি আমার বান্ধবীর গায়ে দুধ মারলেন কেন? আপনি আমার বন্ধুর গায়ে শরবত মারলেন কেন? কি হচ্ছে যে আপনি আমার সাথে? मिल गई हर खुशी আর তুমি কোন সাহস আমার বান্ধবীর মুখে দুধ ছুঁড়ে মারলা? এই তুমি আগে মারছো, তারপর আমি মারছি। তুমি না মারলে আমি মারতাম না। ভালো হয়েছে মারছি, আমার মন চাইছে তাই মারছি। মনে আছে তোমার, আমাদের ব্রেকআপের সময় তুমি আমার মুখে কফি ছুঁড়া মারছিলা। তোমার তো কপাল ভালো যে আমি তোমার বন্ধুর মুখে শরবত ছুঁড়া মারছি, তোমার মুখে মারি নাই। ও আচ্ছা, ডাইনির বাচ্চা ডাইনি। এই জন্যই তো বলি এত সাহস কই থেকে আসলো। বাবারে, আমি যদি শুধু জানতাম যে তুমি এই বিয়েতে আসবা, আমি জীবনে এই বিয়েতে আসতাম না, জীবনেও না। আর আমি যদি জানতাম এই বিয়েতে আসলে আমার তোমার সাথে দেখা হবে, তাহলে বান্ধবীর বিয়ে তো দূরের কথা, আমি ওর কোনো ফাংশনই অ্যাটেন্ড করতাম না। কারণ তোমার এই চেহারাটা আছে না, এটা আমার দেখতে ইচ্ছা করে। হ্যালো, চেহারা নিয়ে কোনো কথা বলো না। এই চেহারা দেশের মধ্যে একটাই আছে, ওয়ান পিস। আর এই চেহারা তোমার ওই পটকা ভুরিওয়ালা টাকলা বয়ফ্রেন্ডের চেয়ে অনেক ভালো। খবরদার, ওকে নিয়ে একটা খারাপ কথা তুমি বলবা না। বুড়ি বাবারে, কষ্ট লাগে। লাইলি মজনুর প্রেম। হ্যাঁ, খালি বিয়ে বাড়ি দেখা তোমারে আর কিছু বললাম না, কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রাখো, যদি তুমি কোনো বাড়াবাড়ি করছো তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি বিয়েতে আসছো ভালো কথা, বয়ফ্রেন্ড কেন নিয়ে আসছো? করলাম বাড়াবাড়ি, এবার দেখি কি করতে পারো। হ্যাঁ, প্রেমে না আমারে। আচ্ছা, তোরি কোথায়? অনেকক্ষণ হলো তো তোরিকে দেখা যাচ্ছে না। তোরই নাই? না, এই অর্কও তো নাই, দুটো গেল কি? আমার মনে কি জানো, তোরই আর অর্কর মধ্যে কোনো একটা ঝামেলা আছে, বুঝছো না? আজকে আমরা যে খেলাটা খেলবো, সেই খেলাটার নিয়ম আমি ছোট্ট করে বলে দিচ্ছি। প্রথমে আমার যিনি দুলা ভাই, তার চোখে একটা পট্টি বাঁধা হবে। এরপরে এখানে ঋতু সহ আর বাকি যতগুলা মেয়ে আছে সবাইকে ছুঁয়ে ছুঁয়ে খুঁজে বের করতে হবে তার নিজের বউকে। আমরা দেখতে চাই যে আমাদের দুলা ভাই আসলেই ঋতুকে ভালোবাসে কিনা। আরে দুলা ভাই, আপনি বসে পড়তেছেন কেন? ওকে খুঁজতে হবে না? আরে রাখো রাখো, শোনো শ্যালিকা, আমি খুব ভালো করেই জানি যে আমার বউ চিরকাল আমার পাশেই থাকবে, কোনোদিন সে আমাকে ছেড়ে যাবে। আমার বউ হচ্ছে এই যে। আরে দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই।
আরে হইছে তো বেআইন, আর কত অপমান করবেন আমার বন্ধু? ঠিক আছে বন্ধু, বুঝতে পারেন ভুল করে ফেলাইছে। আমরা কি নাই? আপনি কি বন্ধুর অপমান করতেছেন নাকি ইনডাইরেক্টলি আমগোর অপমান করতেছেন? আমি তো এটা বুঝতেছি না। আরে ঠিক আছে, বন্ধু যেহেতু পারে নাই, বন্ধুর হয়ে আমি দায়িত্ব নিতেছি, চ্যালেঞ্জটা আমি নিতেছি। আমি খুঁজে বাইর করুম, সমস্যা নেই, আমার পট্টি বাঁধবেন। আপনাকে পট্টি বাঁধবো কেন? এখানে তো আপনার কোনো বউটও নাই। আমি আপনারে খুঁজে বাইর করবো বেআইন। আচ্ছা, আপনি আমাকে খুঁজে বের করবেন? হ্যাঁ। ঠিক আছে, একটা কথা কিন্তু মাথায় রাখেন, যদি খুঁজে বের করতে না পারেন কপালে কিন্তু আজকে রাতে খাওয়া জুটবে না। আর যদি খুঁজে বাইর করতে পারি তাহলে পুরস্কার দিব। কি? আমি নিজে খাওয়ার পর আপনার হাত ধুয়ে দিব, কোনো টাকা দেওয়া লাগবে না। সই? রাজি? সবাই শুনছে? ওকে, দে পট্টি বাঁধ। लेंगे तुम चाहे बचो जितना हम দেখতে পাচ্ছেন কিছু? দেখতে পাইতেছি, শুধু বেআইনটা দেখতে পাইতেছি চারপাশে। ওকে, তাহলে কি হয়েছে? হ্যাঁ। आशिकी में जाना ওকে রেডি? दुनिया तुम चाहे बचो जितना हम तुमको चुरा চিয়ার্স। আমি কিন্তু এমনিতে এসব খাই না, ঠিক আছে? বিয়ে বাড়ি দেখে খাচ্ছি। ঢাকায় গিয়ে আবার ভাইরাল করে দিও না যে আমি তোমার সাথে বসে মদ খাইছি। আমার বয়ফ্রেন্ড যদি জানে। আস্তে আস্তে সবই জানবো। কি? মদ খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডের সাথে কি তুমি সুখে আছো? সুখে আছি কিনা জানি না, কিন্তু ঠিক আছে। ঠিক আছে মানে? জানি এখন তুমি বলবা যে আমার বয়ফ্রেন্ড ভুরিয়ালা, আমার বয়ফ্রেন্ড টাকলা, আমার বয়ফ্রেন্ড কালো, বাট লিসেন, আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে। সবচেয়ে বড় কথা, আমার অনেক টেক কেয়ার করে। বলতে পারো যে একদম পারফেক্ট বয়ফ্রেন্ড। ফেক বয়ফ্রেন্ড? বাবা রে বাবা, তুমি তোমার একজন পারফেক্ট বয়ফ্রেন্ড আছে, ওই পারফেক্ট বয়ফ্রেন্ড যদি জানে যে তুমি আমার সাথে একটা পরপুরুষের সাথে বসে বাংলা মদ খেতেছো, টারজান, তুমি খুব খুশি হবে, কষ্ট হবে না জানলে? এরকম 2-4 দিন খাইলে কিছু হয় না, আর আমি খারাপ কিছু করতেছি না। না, খারাপ করতেছো না। আরেক বেটার লগে বসে বাংলা মদ খেতেছো, খারাপ করতেছো না। জান, আপনি যদি রাজি থাকেন বলেন। এই বিয়ে হবে না, এই বিয়ে হবে না, এই বিয়ে ক্যান্সেল। বলতেছেন বিয়ে ক্যান্সেল মানে? বিয়ে হবে না কেন? কইলেই বিয়ে ক্যান্সেল হয়ে যায় নাকি? বলছি এই বিয়ে হবে না মানে এই বিয়ে হবে না। আর যদি এই বিয়ে হয় তাহলে একটা বিয়ে হবে না, তাহলে 2টা বিয়ে হবে। এই বিয়ের সাথে আরেকটা বিয়ে হবে। কয়টা বিয়ে হবে? 2টা। ওকে, 2টা বিয়ে হবে। এইসব বিয়ে খাইছেন না শুকনোটা খাইছেন? টয় কেমনি দিকে জামাই বলতে এনে এক জোড়া, আরেক জোড়া কই পামু? তোমার আর আমার বিয়ে হবে। পাগল হয়ে গেছে নাকি বিয়ে? আপনার বিয়ে করবো আমি? আপনি আমার প্রাক্তন, আমি আপনার প্রাক্তন, সব ঠিক আছে, কিন্তু এখন নতুন করে আপনার আমার মধ্যে কোনো কিছু সম্ভব না। আপনার বিয়ে কইরা আমি আমার জীবনটা শেষ করতে চাই না। অল্প, আমি না তোমাকে অযথাই ভুল বুঝছিলাম, আর এটা না আমি আরো পরে বুঝতে পারছি যে তোমার কোনো দোষ ছিল না, সব দোষ আমার ওই কাজিনের। ওর কথা শুনে আমি তোমাকে লুচ্চা ভাবছি আর তোমার সাথে ব্রেকআপ করে ফেলছি। জানো অল্প, তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর আমি একদিনের জন্য তোমাকে ভুলি নাই। আমি তোমাকে ভুলার অনেক চেষ্টাও করছি, 5-7টা প্রেমও করছি, কিন্তু যে ছেলের সাথে প্রেম করছি সেই ছেলের মধ্যে গিয়ে আমি তোমাকেই খুঁজছি। বিশ্বাস করো, তখনই আমি বুঝতে পারছি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমার তোমাকেই লাগবে। আমি বিয়ে করলে তোমাকেই করবো, নাহলে আমি সারা জীবন আবিয়াতে থাকবো। তাই আজকে আমি আমার ইগো বিসর্জন দিয়ে সবার সামনে বলতেছি যে অর্প, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। উইল ইউ ম্যারি মি? না, আমি তোমার বিয়ে করবো না। তুমি আমার অনেক কষ্ট দিছো, আমি তোমার মাফ করতে পারবো না। তুমি আমার লুচ্চা বলছো। অল্প, তুমি যদি আজকে আমাকে বিয়ে না করো, আমি কিন্তু এই পাহাড় থেকে গিয়ে লাফ দিব। আর আমি কিন্তু একা লাফ দিব না, সাথে করে বান্ধবীকে নিয়ে লাফ দিব। না 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 না, কেন আমার বউ লাভ দিবে কেন? তুমি একলা দাও। কি বলিস তুই? আমি পাহাড় থেকে লাফ দিব না। আর একলা দাও মানে কি? আমার গার্লফ্রেন্ড কেন পাহাড় থেকে লাফ দিবে? তাহলে তুই রাজি হয়ে যাবি বিয়েতে? বল, তুই বিয়েতে রাজি বল। ঠিক আছে, আমিও রাজি, আমি বিয়ে করবো, সমস্যা নেই।
তো বন্ধুরা, আপনারাও চাইলে এই ধরনের ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন। ভিডিও এডিটিং শিখতে কমেন্ট করুন এবং আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য মেল করুন। আমি আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাবো আমার সেকেন্ড চ্যানেল, যার লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওখানে একটা কোর্স লঞ্চ করেছি যেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং এর সম্পূর্ণ কাজ শেখানো হবে। তাই দেরি না করে সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারাও এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ইনকাম করুন। ধন্যবাদ।